হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর পরে গোটা মুসলিম বিশ্বের প্রথম খলিফার দায়িত্ব কে পেলেন? আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসতে লাগলেন, আবু বকর সিদ্দিক যখন মানুষের চাপের মুখে পড়ে আরবি ড্রেস পরলেন, সুবহানাল্লাহ, সমস্ত আরববাসীরা খুশির মধ্যে কান্না দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূলের পরে আমার মুস্তাফার গোলাম এত সুন্দর লেগে গেল, না লম্বা ছিল না বেটে ছিল, আমার মুস্তাফার রঙে রঙিল ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আবু বকর পৃথিবীর জমিনের মধ্যে বসে ডিক্লেরেশন দিয়েছিলেন, আল্লাহ আমার মাহবুব নবীর চাইতে একদিনও যেন আমি বড় না হই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী 63 বছর, আমারও 63 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মায়া আমার কাছে দরকার নাই যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে টালমাটালে ফেলে দিলেন। তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবীর প্রেমের পরিচয় দিয়ে দিলেন। আবু বকরের কাছে মুস্তাফার জিজ্ঞাসা ছিল, ও আবু বকর, চুল্লার ছাই যখন নিয়ে চলে আসলেন, আগামী কালকে তোমার রান্না হবে কি করে? ইয়া রাসূলুল্লাহ, রান্না আল্লাহ দিলে হবে। বলে যে কেন? দেখা যাচ্ছে চুরির ছাইও নিয়ে আসতে, ঘরের মধ্যে কিছু রেখে আসো নাই। এলান দিয়ে দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় নবী, এ আমার প্রিয় রাসূল, আমি তো আপনার গোলামের মধ্যে সবকিছু কোরবান করে দিলাম। আগামী কালকের জন্য আমার মুনিব মাওলার আমার রাসূল রেখে এসেছি। ভাত নয়, খাদ্য নয়, সম্পদ নয়, আগামী কালকের জন্য আপনি আর আমার খোদাকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের প্রেম। বন্ধুরা, ভাই আমার, যখনই বৃহত্তম বদরের যুদ্ধ, মানুষ সংখ্যায় কম, 1000-এর উপরে, কুরাইশ কাফেররা মদিনাকে নিচ্ছিন্ন করে দেবে। গনে 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 313 জন মাত্র। সাহাবীরা অনেকের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমার মুস্তাফা তো মুনিবের সাথে কথা বলে ফেলেছেন, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই প্রিয় রাসূল, কি বলতে চান আপনি? বলে যে ইয়া আল্লাহ, আজকে এক খোদার পূজা, 360 খোদার পূজা। মাওলা রে, তুমি কার পক্ষে আছো আজকে নির্ণয় করে দিতে হবে। মদিনার দুটি বাড়ি কণা নবী পেয়ে খুশি হয়ে গেলাম। মক্কা থেকে এসে জলাঞ্জলি দেবেন, দুলিশাত করে দেবেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকেও ধ্বংস করে দেবেন। নাই অস্ত্র, নাই কোনো তীরন্দাজ, নাই কোনো বল্লমবাজ, নাই কোনো যুদ্ধাল, নাই কোনো আহার। আরো ছিল রমজানের 17 তারিখ। আজ দিয়ে বলুন না সুবহান। সাহাবীদেরকে বললেন, তোমরা রোজা ছেড়ে দিতে পারো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা আমরা ছাড়তে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল 2 চোখের পানি ছেড়ে দিলেন। 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে দেয় নাই। জিবরিল আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল, যদি 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে যায়, আমি এই বদরের ময়দানে সবকিছু খতম করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। না দৌলত কাম আয়েগি, না সরওয়াত याद आएगी, न दौलत काम आएगी, न सरोवत याद आएगी। क़यामत में मोहम्मद की शिफाअत याद आएगी। क़यामत में मोहम्मद की शिफाअत याद आएगी। अबू बकर, उमर, उस्मान, अली, गुलजार अहमद है। अबू बकर, उमर, उस्मान, अली, गुलजार अहमद है।
कुछ ऐसे फूल है ये जिनकी निकहत याद आएगी। कुछ ऐसे फूल है ये जिनकी निकहत याद आएगी। क़यामत में मोहम्मद की सिफात याद आएगी। खुदा जाने के क्या होगा मदीना जिनकी जन्नत है। खुदा जाने के क्या होगा मदीना जिनकी जन्नत है। अगर जन्नत में उनको अपनी जन्नत याद आएगी। अगर जन्नत में उनको अपनी जन्नत याद आएगी। न दौलत काम आएगी न ज़रूरत याद आएगी। क़यामत में मोहम्मद की सिफात याद आएगी। कहेगा नफ्स नफ्स हश्र में सब अंबिया लेकिन कहेगा नफ्स नफ्स हश्र में सब अंबिया लेकिन शह को नैन को बस अपनी उम्मत याद आएगी। शह को नैन को बस अपनी उम्मत याद आएगी। यहाँ बोले हुए गए अज़मत शाह मदीना को। यहाँ बोले हुए गए अज़मत शाह मदीना को। हुजूर किबरिया रोज़े क़यामत याद आएगी। हुजूर किबरिया रोज़े क़यामत याद आएगी। अज़ाब जब मुअज़्ज़िन नाम लेगा शाह तैबा का। अज़ाब जब मुअज़्ज़िन नाम लेगा शाह तैबा का। हमें वो बकर की वो प्यारी सुन्नत याद आएगी। हमें वो बकर की वो प्यारी सुन्नत याद आएगी। हमारा दौर माज़ी इस तरह रोशन है दुनिया में। हमारा दौर माज़ी इसी तरह रोशन है दुनिया में। क़यामत तक हमारी शान और शौकत याद आएगी। क़यामत में मोहम्मद की सिफात याद आएगी। न दौलत काम आएगी न ज़रूरत याद आएगी। उपस्थित হাটহাজারী থানার অন্তর্গত আহলে সুন্নাতুল জামাত
ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় নতুনহাট উত্তর মাদ্রাসার জমিনে 3 দিন ব্যাপী 16তম বারের মতন আজিমুসান নুরানি ইমানি ইরফানি পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এক এক করে 2 দিন পরিসমাপ্ত করার পর আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মুফতি মিল্লাত ফকিহ মিল্লাত শেখুল মাশায়েখ উস্তাদুল আসাতিজা ও উস্তাজি আল্লামা অধ্যক্ষ সৈয়দ বশির রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী অসংখ্য মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে মুস্তাফারা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অগণিত অসংখ্য শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই সমাপনী দিবসে আমার মতন একজন গোলামের বাচ্চা গোলামকে আখেরি সমাপনী বক্তব্যের পালা আমার উপর অর্পিত হয়ে গেল, যা অযাচিতভাবে পেয়ে গেলাম। শেষবেলা যার সববেলা তার। যে মুনিব আমার মতন একজন নালায়েককে সমাপনী বক্তব্যের মধ্যে জান্নাতি একটি আমেজ 3 দিন ব্যাপী সমারোহ পরিসমাপ্ত লগ্নে মুনিবের দরবারে 2টো কথা বলার সুযোগ যে আমি পেয়ে গেলাম, এত বড় যোগ্যতম আসনে যে মুনিব আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকের এই তবররুকময় মাহফিলে স্কুল ময়দানে এসে গেলেন, বসে গেলেন। নিশ্চিত আপনারা ভাগ্যবান। যারা আসতে পারেনি তারা দুর্ভাগা। আগামী বছর হুজুর এতক্ষণ বলে গেলেন বেঁচে থাকতে পাবেন। বিগত বছর অনেকে ছিল, আজকে আমাদের মাঝে নাই। ঈমান রাখতে পারেন আমার বিষয়ের আলোকে। সিদ্দিক আকবরের প্রেম, যুগে যুগে ঈদে মিলাদুন নবী, এটা নিয়ে আমাকে আলোচনা। আমি অনেক সময় আপনাদের কাছে এই ওয়াজগুলো আমার অনেক পুরাতন, ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। ঈদে মিলাদুন নবী করা আহলে সুন্নাতুল জামাত, কোনো আলেম, কোনো ফকি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির ফরজ করা বলেনি, ওয়াজিব বলেনি, বাধ্যবাধকতা করেনি। না করলো কথা বলতে হবে, না করলো আল্লাহ মারবে না, জাহান্নাম দেবে না, ঠিক কিনা? কিন্তু করলে তাহলে তো আমার ওয়াজ আপনাদের মনেও নাই। কি হুজুরে শুধু সব বলেছেন? কোন মা যদি, বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আমি থাকতে এসে যান, অন্যথায় কখন ডাকবেন আমি আসবো। ঈদে মিলাদুন নবী করলে সওয়াব বলে শেষ করা যাবে না। প্রতিটি সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ, যেই কাজ করলে জান্নাত নিশ্চিত হয়ে থাকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজ না হয় কাল জান্নাত আপনার আমার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আপনি বলবেন যে হুজুর কোন তাফসীর, কোন হাদিস, কোন বিশারত লিখে নাই, আল্লাহর কোরআনে লিখেছেন। সুবহানাল্লাহ। কোরআন সেজন্য চির পুরাতন, কোরআন চির নতুন। সুবহানাল্লাহ। এই জন্য আমার একদম সমাপনী দিবসে একটু করে আহ্বান করব, আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, স্বামী ঘরে, বাবা ঘরে, শ্বশুর ঘরে, দেবর ঘরে, বাসুর ঘরে, সন্তান ঘরে,
আজকে মোহাব্বতের ধাক্কা দিয়ে একটু তুলে দেন, কারণ আপনি মা, আপনি বোন, একজন পুরুষের মতন সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আমি আপনাদের পাশের ছেলে বলে হয়তো অনেকের অবহেলাও থাকতে পারে, আমি তো কাছের মানুষ, কিন্তু যারা কনভেনার কেমন করে আজকে আমাকে ফাঁসাই ফেললেন আমি নিজেও জানি না। এতক্ষণ সময় তো দূরে থাক, হয়তো 2-4 মিনিট এদিকে থাকতে পারতাম না। আপনি উল্টাই দেখেন, আজকে থেকে 6 মাস এক নাগারে প্রতিদিন 3-এর উপরে ছাড়া নিচে কোনো মাহফিলই নেই। কারণ আমরা সুন্নিরা আগে টুকরো টুকরো ছিলাম, এখন সুন্নিরা এক হওয়ার কারণে আগে 3টি এখন 3টি হলে তাহলে কয়টা হবে? শরীর বলে যে আমি পারবো না, কণ্ঠ বলে যে আমি পারবো না। তারপরও আমার ছোট ভাই টিভুকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না, ওর গংকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কেমন করে এই কাজটা ঘটাই ফেললেন? শুধুমাত্র আনলেন নয়, একদম 2 জন বক্তার বক্তব্যের আগে নিয়ে আসতে, ছাড়া দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা হলো অর্থের মামলা নয়, এটা হলো মহব্বতের মামলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একের পর এক গিয়ে গিয়ে শুধু আপনি তো এতিমদের পাগল, শুধু এতিমের জন্য ফোন করতেছে। আমি শুনি মতো করে আমাকে দেখাই দিচ্ছে, হুজুরের এতিমদের জন্য দেন। ও বুঝলেন আমি কিছু বুঝি না। আল্লাহ ওদেরকে অফুরন্ত নিয়ামত দান করুন। আসুন বাবারা, আমি আমার মা বোনদের প্রতি একটু উৎসাহিত করব। আজকে শেষ, জীবনে হয়তো বা আপনার সুযোগ নাও থাকতে পারে। এক একজন এক এক নিয়ত করে, একজনে যদি 2 জন পারেন, একজনে 3 জন পারেন, ঘর থেকে ঘুম থেকে তুলে পাঠিয়ে দেন। আজকের এই রাত লাইলাতুল কদরের চাইতো দামি রাত। কি আমি ভুল বললাম? লাইলাতুল বরাতের জন্য আমরা সারা রাত অনিদ্রা থাকি না? থাকি না? লাইলাতুল বরাতের চাইতে এই রাত কি ছোট? जरा सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है। सुभान अल्लाह। जरा सोए मदीना चलिए उस जगह नूर की बरसात है। वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बारात है। वहाँ हर रोज रोज ईद है, वहाँ हर शब की बारात है। প্রতিদিন লাইলাতুল বরাত, সেই জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না? আজকে আপনি বলবেন হাসান রেজা, আমরা তো স্কুল ময়দানে, নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে, আমরা কেমন করে মদিনায় বলবেন? খোদার কসম, আমাকে যে বিষয় পরবর্তীতে আছে, ঈদে মিলাদুন নবীর কারণে, মক্কার মর্যাদা, মুস্তাফা শুয়ে থাকার কারণে মদিনার মর্যাদা, খোদার কসম আল্লাহ এলান করে দিলেন, ও প্রিয় রাসূল কান্না বন্ধ করে দিন। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না, সাগরের মতন অজর দ্বারাই পানি বের হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্না দেবেন কেন? বলে যে আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলেন, কোরআনে ডিক্লেরেশন দিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা 1500 বছর পরে আহলে সুন্নাতুল জামাত, 1500 বছর পরে আহলে সুন্নাতুল জামাত 1 নয় 2 নয়, পৃথিবীর জমিনের মধ্যে বসে নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে, হাটহাজারী থানায় মাদ্রাসার জমিনে আমি রাসূল দেখতে পাচ্ছি। ওরা আমার উম্মত 2 দিন পর্যন্ত অনিদ্রা যাপন করে ওরা কাহিল হয়ে গেল। 3য় দিন কে আসবে কে আসবে না, ও আমার মুনিব মাওলা হাসান রেজার বিষয় থাকবে যুগে যুগে মিলাদুন নবী। হুজুর হযরতে আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা কোত্থেকে বলবে? 3য় দিনও যেন
আমার উম্মত বিবির জন্য, আরামের জন্য, মার বাবার জন্য কোন রোগাক্রান্ত হয়ে যাবে, বয়সের পরিধি কম থাকবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে, দাঁত পড়ে যাবে, দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, সন্তান চালাইবে কেমন করে? ও মুনিব মাওলা, একে একে 3টি দিন আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের যেন আমি মাহবুব প্রেমের মধ্যে ওরা অন্যদিকে না থাকে, আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আমি মুস্তাফার পাগল পাড়া হয়ে স্কুল ময়দানে যেন হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় যদি কোরবানি দেয়, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারবো না, আমি থাকবো মদিনায়, উম্মত থাকবে হাটহাজারী থানার উত্তর মাদ্রাসায় স্কুল ময়দানে। আমার আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আপনার পাগল, যেমনি ভাবে আমি আল্লাহ আপনার পাগল, তেমনি ভাবে সেই উম্মতের জন্য আমি খুদা পাগল। जग में जब मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम, वो नबी मेरा नबी जब दोनों जगह का बादशाह। ইশারা গেলে না বুঝলি গেল হবে তোমার সনের মধ্যে এত আওয়াজ আত দম বলি তোমার সনে লাভ দেখি লাগতে এত আওয়াজ কাঁদতে দম বুঝতে দুনুরে আর দুনো বান করো না পুরান মানুষ দে আর ভক্ত দে তোরা ন হইতেন সালাম পড়া। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उनके हुस्न कहा, जिसने उनके हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब हारे गल तुम्हारा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ठीक की ना? নবীর তারিফ, নবীর প্রশংসা একদিন করলেন, 2 দিন করলেন, কবুল হলো গ্যারান্টি নাই। বন্ধুরা, আজকে সমাপনী দিবস, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে যারা আসলেন, যারা বসলেন, আজকে তকদির ফলেই গেল বাদশাহ সিকান্দার অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হয়ে, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে, যার মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে বেশি ইজ্জতের মালিক, সম্পদের মালিক, হুরমতের মালিক, সম্মানের মালিক, যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, আমার এই নবীর জন্য আপনি পাগল, আমার সন্তান পাগল, পৃথিবী পাগল, নবীরা পাগল, 18,000 মখলুকাত পাগল। না না না, যে আল্লাহ গোটা পৃথিবী সাজাইলেন, আমার নবী বানাইলেন, সমস্ত নবী বানাইলেন, সমস্ত রসুল বানাইলেন, খোদার খোদাই তৈরি করলেন, আল্লাহ নিজেই বলতে লাগলেন সুবহানাল্লাহ, বলবেন না? क्या तारीफ
बयां करूं मैं प्यारे नबी की शान में। सुभान अल्लाह, क्या तारीफ। क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद। ঠিক কিনা? এখন আমার মা বোনরা জিন্দা হলো কিনা দেখি। ঘর থেকে একজন নিয়ত করবেন নিজের জন্য, ঘর থেকে দুইজন নিয়ত করবেন স্বামীর জন্য, ঘর থেকে তিনজন নিয়ত করেন নিজের বাবার জন্য, শ্বশুরের জন্য। সুবহানাল্লাহ বলেন না? যে যত বাড়াইতে পারবেন, ডবল সোয়াবের মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ নিজে তৈরি করে আমার প্রিয় মাহবুব নবীকে নিজে পাগল পারা হয়ে গেলেন। বাতিলপন্থী কেউ এই কথার উপর হাত দেওয়ার ক্ষমতা নাই। আর বছরে মাত্র 3 দিন আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের ডাকে ঈদে মিলাদুন নবী, যারা এখনো পুরুষ আপন ঘরে শুয়ে আছে, ওদের কি পুরুষ বলা যাবে না মেয়ে বলা যাবে? কথা বলতে হবে। আছে না? শুয়ে আছে না? শুয়ে না থাকলে প্যান্ডেল এখনো খালি কেন? কিছুক্ষণ পর জান্নাতি আমের শেষ। আপনি দিতে পারলে দেবেন, দিতে না পারলে দিয়েন না। কেউ কি জোর করে আপনার কাছ থেকে নিতে পারবে? দেওয়ার জন্য মুকদ্দর লাগবে, খাওয়াবার জন্য মুকদ্দর লাগবে, মুস্তাফার গোলামির জন্য কিছু দরকার আছে। ঠিক কি না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার? পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী মাহফিল নড়াচড়া করব না যতক্ষণ আখিরি মোনাজাত সমাপ্ত হবে না। আমার মুস্তাফার নূরি রাডার যেমনি ভাবে মক্কার মর্যাদা, যেমনি ভাবে মদিনার মর্যাদা, তেমনি ভাবে আজকের বৈঠকের মর্যাদা। আমি বলছি না, আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল, আপনি দৌড় দিয়ে চলে যান। মাওলা কোথায় যাব? মক্কাকে আপনার আগমনের কারণে, মা আমেনার গর্ভ থেকে কদম রাখার কারণে মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে আপনাকে সয়ে রাখার কারণে মদিনার মর্যাদা বাড়িয়ে দিলাম। আজকেই আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে 3 দিন পর্যন্ত অনাহার যাপন করে, অনিদ্রা যাপন করে, সব কিছু ছেড়ে আমার মুস্তাফা আপনার জন্য পাগল। আমি আপনার জন্য রেকর্ড বানাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে ডিক্লেরেশন দিয়ে রাখলাম, যেই জন আপনার হবে সেই জন আমার হবে। সুবহানাল্লাহ। आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा, आपका इश्क है, इश्क रब्बे उला, आपका जिक्र है, खास जिक्र खुदा। खुद खुदा का ये कुरान में ऐलान है, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বানাবার জন্য আজকে এই আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের 3 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী আপনাকে দেখাইতে হবে, আপনাকে সাক্ষ্য বানাইতে হবে। আপনি যদি বলেন ওরা আমার গোলাম, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এলান হয়ে গেল, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছেন নাই। আমার বিষয়ের আলোকে বেশিক্ষণ নয়,
2 দিন আপনারা অনিদ্রা। আমি চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমার সাবস্টেন্স নিয়ে আসা। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। সালাতুনিয়াম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी सलातुनिया। दो जहान की जहाबे আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর। জোরে জোরে আর কিছু কি চাই? আরো জোরে। রসুলে খুদা के गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। जोर बोलो ना सुभान। পয়সা দিয়ে করবেন কি? নমরুদ, হামা, সাদ্দাত, বক্সেনজর, গত সরকার, বর্তমান সরকার, কত নেতা কত নেত্রী আসবে, থাকবে থাকবে কিছু বাংলাদেশে, কিছু মিডল ইস্টে, কিছু সুইস ব্যাংকে, কিছু লন্ডনে, কিছু আমেরিকায়। ও গ্যারান্টি আছে থাকতে পারবেন? কথা বলতে হবে। এই দেশ কি আপনার? আখিরাত কি আপনার? আল্লাহু আকবার। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जिस वक्त आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? কেন বাহাদুরি করব? নেতৃত্ব নিয়ে, কর্তৃত্ব নিয়ে, অর্থ নিয়ে, ফেরাডু নিয়ে, ফাইজারু নিয়ে, জমিদারি নিয়ে, বড় বড় বিল্ডিং নিয়ে। খবরদার, আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। ঠিক কিনা? আর খোদার কসম 3 দিন ব্যাপী আহলে সুন্নাতুল জামাত যারা মিলাদুন নবীর পাগল সাজাইতে লাগলেন, দেখে যেতে লাগলেন, করে যেতে লাগলেন। আসল বাহাদুরি হলো কিয়ামতের ময়দানে আমাদের বাহাদুরি থাকবে। আরো জোরে বলবেন না? ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्लाह নবীর গোলামি আমরা চাই কি চাই না? এই জন্য কোন আশিকের রাসূলের কলি গাইতে গিয়ে আবার ছুটে গেলাম, না না ছুটি নাই, আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার রাজত্ব দিয়ে করবেন কি? সুবহানাল্লাহ। গৌসুল আজম পিরানে পীরদাস্তাগীর আমার আবু বকর সিদ্দিক, যাকে দিয়ে আমার আজকের পয়েন্ট বানাইলেন, আজকের এই টপিকস বানাইলেন, আজকের বিষয়বস্তু দিলেন। সুবহানাল্লাহ বলেন না? যিনি এলান দিলেন আবু বকর, প্রথম সূচনা। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो।
दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह। ঠিক কিনা বন্ধুরা? হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল, সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর পরে গোটা মুসলিম বিশ্বের প্রথম খলিফার দায়িত্ব কে পেলেন? আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে আসতে লাগলেন, আবু বকর সিদ্দিক যখন মানুষের চাপের মুখে পড়ে আরবি ড্রেস পরলেন, সুবহানাল্লাহ, সমস্ত আরববাসীরা খুশির মধ্যে কান্না দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূলের পরে আমার মুস্তাফার গোলাম এত সুন্দর লেগে গেল। না লম্বা ছিল না বেটে ছিল, আমার মুস্তাফার রঙে রঙিল ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আবু বকর পৃথিবীর জমিনের মধ্যে বসে ডিক্লেরেশন দিয়েছিলেন, আল্লাহ আমার মাহবুব নবীর চাইতে একদিনও যেন আমি বড় না হই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী 63 বছর, আমারও 63 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মায়া আমার কাছে দরকার নাই যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে টালমাটালে ফেলে দিলেন। তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবীর প্রেমের পরিচয় দিয়ে দিলেন। আবু বকরের কাছে মুস্তাফার জিজ্ঞাসা ছিল, ও আবু বকর, চুল্লার ছাই যখন নিয়ে চলে আসলেন, আগামী কালকে তোমার রান্না হবে কি করে? ইয়া রাসূলুল্লাহ, রান্না আল্লাহ দিলে হবে। বলে যে কেন? দেখা যাচ্ছে সুরির ছাইও নিয়ে আসতে ঘরের মধ্যে কিছু রেখে আসো নাই। এলান দিয়ে দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় নবী, এ আমার প্রিয় রাসূল, আমি তো আপনার গোলামের মধ্যে সবকিছু কোরবান করে দিলাম। আগামী কালকের জন্য আমার মুনিব মাওলার আমার রাসূল রেখে এসেছি। ভাত নয়, খাদ্য নয়, সম্পদ নয়, আগামী কালকের জন্য আপনি আর আমার খোদাকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের প্রেম। বন্ধুরা, ভাই আমার, যখনই বৃহত্তম বদরের যুদ্ধ, মানুষ সংখ্যায় কম, 1000-এর উপরে কুরাইশ কাফেররা মদিনাকে নিচ্ছিন্ন করে দেবে। গনে 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 313 জন মাত্র। সাহাবীরা অনেকের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমার মুস্তাফা তো মুনিবের সাথে কথা বলে ফেলেছেন, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই প্রিয় রাসূল, কি বলতে চান আপনি? বলে যে ইয়া আল্লাহ, আজকে এক খোদার পূজা, 360 খোদার পূজা। মাওলা রে, তুমি কার পক্ষে আছো আজকে নির্ণয় করে দিতে হবে। মদিনার দুলিবালি কণা নবী পেয়ে খুশি হয়ে গেল। মক্কা থেকে এসে জলাঞ্জলি দেবেন, দুলিশাত করে দেবেন, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকেও ধ্বংস করে দেবেন। নাই অস্ত্র, নাই কোনো তীরন্দাজ, নাই কোনো বল্লমবাজ, নাই কোনো যুদ্ধাল, নাই কোনো আহার। আরো ছিল রমজানের 17 তারিখ। আজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, তোমরা রোজা ছেড়ে দিতে পারো। বলে যে ইয়া রাসূলুল্লাহ, ফরজ রোজা আমরা ছাড়তে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল 2 চোখের পানি ছেড়ে দিলেন। 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে দেয় নাই। জিবরিল আল্লাহ পাঠিয়ে দিলেন, ও জিবরিল, যদি 1 ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে যায়, আমি এই বদরের ময়দানে সবকিছু খতম করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ এলান দিলেন আপনি কি চান? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এক খোদার 360 খোদা। আল্লাহ তুমি কার পক্ষে থাকবে? আমি তো আজকে দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে আমরা পরাজয় বরণ করি, এক খোদার পূজারীরা ধ্বংস হয়ে যায়, গোটা দেশের মধ্যে বিশ্বের মধ্যে আল্লাহ তোমাকে ডাকনেওয়ালা আর কেউ থাকবে না, লাত উজ্জা মানাতের পূজারী হয়ে যাবে। আমার প্রিয় মুনিব মুস্তাফার চোখের পানির সাথে আদরের কথা শুনে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ, কুদরতের হাত দিয়ে বরাবর 14,000 বছর আগে আপনি মাহবুব নবীকে আমি তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের কুলের মধ্যে রেখে দিলাম এক খোদার পূজা বন্ধ করার জন্য, কসমিন কালের জন্য না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না, চিন্তাও করবেন না। আমার মুনিব মাওলা এমন দেয়ার দিয়ে দিলেন, আবু বকর একজন করে আমার নবী পাক করতে লাগলেন। হযরতে সাইয়েদনা আবু বকর এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে মেইন কমান্ডার আমার নবী। সুবহানাল্লাহ বলেন না। মেইন কমান্ডার কে? আমার নবী। আজকে প্রথম যুদ্ধ, আর কোনোদিন যুদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলেন না। ইসলামের প্রথম যুদ্ধ, যেহেতু আর যুদ্ধ হয় নাই, রীতিনীতি সবকিছু আমার নবী শিখাচ্ছেন। ইসলামী পথা কেমন করে হয়। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদেরকে সবার দায়িত্ব বুঝাই দিয়ে দিন, আপনি থাকবেন, আমি আবু বকরের দায়িত্বে। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি থাকবেন, আমি আবু বকরের দায়িত্বে। আমার নবী তাকিয়ে রইলেন। আবু বকর ঢাল, তীরন্দাজ, হস্তি বাহিনী, তলোয়ার সবকিছু আমাদের কাছে নাই বললেই চলে। ওরা 1000-এর উপরে সৈনিক, যেমনে জনজনানি তেমনি ভাবে নিত্য নতুন আরো ক্রয় করে আনা, বহির্বিশ্ব থেকে দুলিশাত করে দিতে, ইসলামকে উড়াই দিতে, মদিনা শরীফের বোবাস ইসলামের জন্য না থাকে। বন্ধুরা, আমার মুনিব মাওলার বৃহত্তম খেলা মুসলিম মিল্লাত মুমিনদের সাথে সদা সর্বদা আল্লাহ ছিল, এখনো আছে। কিন্তু আলে হক হওয়া চাই কি চাই না? আরো জোরে বলতে হবে। আর সুন্নি হল এনে ব্যাকুম সুন্নি নাম আছে, হামদ আছে না, বড় করে এনে সুন্নি হল ব্যাকুম। যদি এই মাদ্রাসার জমিনত ব্যাকুল নামে বাড়ানো, আর সুন্নি যারা আছে মাদ্রাসার জমিনত কোনো বাতিল জায়গা ভেবো না, দিয়ে বেললাই মাতর জায়গা ভেবো না। হ্যাঁ, আর ব্যাকুন সুন্নি মোস্তফার প্রেমের মধ্যে ব্যাকুন আগুন ওই রানা, কিন্তু বড্ডিতে সময় এত ফেডো সিন্দে, এত কি সিন্দে यार भाई बहुत कहते खराब लाइव একবার পরে দিও না, একখানবার নারায়ণ সালে তো স্লোগান দিবেন লাই উগ্র প্রতিনিধি আর সংসদ ফাটন না। ইয়া তো শূন্য লোক কই একবার ফাটে তার নিশানা তো কামিয়াবি কি দেবেন, আর কি আরে বাদ দিবেন নাকি? আল্লাহর বুঝিবে তৌফিক দাও। আর নইলে আজীবন ভর সিলেলা হাজবুন আন্ডে আর শুধু লালবাদুর তো বিরিয়ানি ভাত খাতে খাতে ভালো ঠিক না বেটি? আর একখানা বড় করে হন, আল্লাহর বুঝিবে তৌফিক দাও। ব্যাকুল সুন্নি হাজার অপরাধ গেলে নাই কেউ। ইয়া তো মাত্র আল্লাহ সুযোগ দেয়, ছাড় দে না। অলিয়ালের মাজার ভাঙি না করলে তো খবর না নোয়ার কি কিশোরী রক্ষণ আসান হাইটে পড়ে দেবে এলে জীবের দূরত্ব আগিয়ে আর করে ফসাই দূরে বেলে গিয়া গত হাইলুল্লাহ দেহিন। কিন্তু মানুষের দেহাতে আল্লাহ হইতে মারবে না, দুনিয়ার মানুষের সাকে যা কাতারা তোমাকে চাই দিতে হতে আমি অপরাধ করি বড় করে না শর্মে আল্লাহর হেফাজত করে একখানা বড় করে হন। খেয়াল আছে না, এলে ওয়াজ করলি রাত ভর ওয়াজ শেষ হবে না। বন্ধুরা ওরা বাইরে আমার সিদ্দিক আকবর একটু করে পরিচয়। গোটা বদর দিবসের মধ্যে সমস্ত সাহাবীকে সরাইয়ে দিলেন। সমস্ত সাহাবীরা সে আবু বকর তুমি তো বয়সী মানুষ, পারবা না,
আবু বকর বলে যে খোদার কসম, আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবীর গায়ে একটা পাথর নয় কাঁটাও লাগতে দেব না। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। পাথর তো দূরে থাক, তলোয়ার দূরে থাক, আমি যতক্ষণ বেঁচে থাকবো আবু বকর অন্তত ততক্ষণ সময় আমার মুস্তাফার গায়ে একটা কাঁটাও পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। জগৎবাসীরা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীকে মাথায় দিলেন, জানান দিয়ে দিলেন, তোমরা আপন আপন কাজে চলে যাও, আমার মুস্তাফার জন্য আমি একাই যথেষ্ট। আবু বকর তুমি অ্যাক্সিডেন্ট করবে, সামাল দিতে পারবে না। আবু বকর এলান দিলেন, মরলে আমি মরবো, তোমাদেরকে না পারলে ডেকে নিয়ে আসবো। আমার মাহবুব নবীর জন্য আমি একবার জান দিতে প্রস্তুত। আবু বকর তোমার কষ্ট হবে, তোমার জিল্লতি হবে, তুমি পারবা না। আবু বকর এলান দেখ, আমার জান কুরবান হয়ে যাক, একটা কাটাও ফুটতে দেব না। আমার মুস্তাফার জন্য আমি সবকিছু কুরবানি দেব, যতক্ষণ আমি নিজেই চেষ্টা চালিয়ে যাব। কারণ আমি টের পেয়ে গেলাম বদরি ময়দানের মধ্যে আমরা মুসলমানদের বিজয় হবেই হবে। কারণ আমি আবু বকর আমার নবীকে এত ভালোবাসি, নবীর জবান দিয়ে যা বের হয় আমি আবু বকর জানি এটা খোদার কথা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগির মধ্যে প্রমাণ এক এক করে অফুরন্ত প্রমাণ দিয়ে ছাড়লেন, গোটা জগৎকে মাথায় দিলেন, খবরদার হুঁশিয়ার, যেমন কথা তেমন কাজ। চারিদিক থেকে যখনই তীরান্দাজ বাহিনী তীর এমন কৌশলে আমার আবু বকর উগ্র রথ করতেন, পিঠের উপর সিনার সাথে আমার নবীকে নিয়ে নিতেন, পিঠের দুই পাশে দুটো ঢাল ধরে থাকতেন। জোরে বলুন সুবহান। আমার নবী ওখানে বসে বসে হাসতেন। সুবহানাল্লাহ। আবু বকর তোমার কষ্ট? বলে যে না না ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি জেনে ফেলেছি আমার প্রিয় রাসূল জবান দিয়ে যা বলেন এটা নবীর কথা নয়, এটা আমার মুনিব মাওলার কথা। এ কারণে আমি আবু বকর ডিক্লেরেশন দিলাম, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मेरे बिर्द लब है नबी नबी। कुछ आवाज दे बोलो ना सुभान। मैं कहूँ आलम मैं हूँ मुब्तला, मैं कहूँ कलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा। मैं कहूँ आलम मैं हूँ मुब्तला, कोई क्या करेगा मेरी दावा। मेरा दो जहाँ में तेरी सेवा, मेरा दो जहाँ में तेरी सेवा, चाहे और कौन तबीब है, मेरे बिर्द लब है नबी नबी। मेरा उस गली सहरा पे तो जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा पे तो जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहे
मतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। कुछ आवाज दे बोलबो ना सुभान। পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল আবু বকর সিদ্দিকের উপর খুশি হয়ে, তো আবু বকর সিদ্দিক কেমন করবে? আবু বকর সিদ্দিকের উপর খুশি আমার নবী বলতে লাগলেন আল্লাহু আকবার, মা তালাত মা তালাত মা তালাত শামসু, আল্লাহু আকবার, ওয়ালা গরাবাত আলা আহাদিন বা'দান নবিয়িনা ওয়াল মুরসালিনা আফজালা মিন আবি বকর। বড় করে না সুবহানাল্লাহ। আমার নবী এলান দিলেন যে খবরদার, গোটা বিশ্বের জগতের মধ্যে নবী রাসূলদের পরে আর কোন সূর্য উদয় হয় নাই, ডুবেও নাই আমার আবু বকরের মতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে আবু বকরের ইসলাম গ্রহণের মামলা সারা বিশ্ব বলেছিলেন একটা নজির লাগবে। আবু বকর যখন ইয়া রাসূলুল্লাহ তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে যে আমি নবী কিনা, দুনিয়ার সবাই তো মুজিজা তলব করেছেন, আবু বকর একটু হেসে দিলেন, আমার নবী ইলমে গায়বের খবর বলে দিলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি যখন সিরিয়ায় আমাকে নিয়ে ব্যবসায় গিয়েছিলে সুবহানাল্লাহ, আমি একটা গাছের তলায় শুয়েছিলাম, তোমাকে নাস্তুরা নামের একজন পাদ্রী পেয়েছিলেন, ওই পাদ্রী তোমাকে জিজ্ঞাসা করেছিল গাছের তলায় যিনি শুয়ে আছেন উনি কে? সুবহানাল্লাহ। ওনার বাবা আছে কি, ওনার মা আছে কি, ওনার দাদা আছে কি, ওনার 14 খানদান, উনি কোন বংশের, সব কিছু যখন তল্লাশি করে নিলেন, এলান হয়ে গেল আবু বকর উনি আখিরি জামানার নবী, আর আমি নাস্তুরা বলে দিলাম পাদ্রী খ্রিস্টান ধর্মের। আমি যদি ওই যুগে পেতাম আমিও মুসলমান হয়ে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি সেই নবীর প্রধান উজির হবে, তুমি সেই নবীর প্রধান উজির হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো কাউকে বলি নাই, আমার মাকে বলি নাই, বিবিকে বলি নাই, কাউকে বলি নাই। আবু বকর আমি তো সেই নবী, আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব, গায়বী কি খবর দেনে वाला, गायबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই মোহাব্বতের চোটে আমার নবী এলান দিলেন, হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রওয়ায়াত করতে লাগলেন, ইয়া আবু বকরিন আনতা আতিকুল্লাহ মিনান নার। সুবহানাল্লাহ। যাও যাও, আল্লাহ তোমার জন্য শুভ সংবাদ পৌঁছাই দেবে। আমি মুস্তাফাকে বলে দিলাম তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে, তুমি জাহান্নাম থেকে। এই জন্য আতিক হলো হযরত আবু বকরের লকব। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে ইয়া আবু বকরিন আনতা আতিকুল্লাহ মিনান নার। সুবহানাল্লাহ। তুমি খোদার পক্ষ থেকে আগুন থেকে মুক্ত তথা জান্নাতীদের মধ্যে একজন। পরবর্তীতে এসে যাবে আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, আশরায়ে মুবাশশারার মধ্যে 1 নাম্বার জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে? হযরত আবু বকর সিদ্দিক যুগে যুগে যদি আমার বক্তব্য দিতে যাই, সর্বশেষ দাবিটা নিয়ে আসলাম আবু বকর শেষ। এই জন্য শুরু করতে গেলাম, দু জাহানে কি যে হবে আমার পরিচয়,
দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম ছাড়া দু জাহানে কি যে হবে আমার পরিচয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম হলে লাভ আছে নাই নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা বনের সিংহ পথ দেখাইলেন নেই কোনো ভাবনা ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া প্রিয় নবীর গোলাম ছাড়া দু জাহান কি যে হবে আমার পরিচয় দু জাহান কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি ফিরিস্তারা চেয়ে উত্তম ফিরিস্তাদের চেয়ে উত্তম সে আদমি ফিরিস্তাদের চেয়ে উত্তম সেই আদমি যার সম্মানে সব ফিরিস্তা সিজদারত হয় যার সম্মানে সব ফিরিস্তা সিজদারত হয় প্রিয় নবীর গোলাম ছাড়া প্রিয় নবীর গোলাম ছাড়া আর কোন আছে দো আলম কি দৌলত है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये है असल जिंदगी बंदगी है सुभान अल्लाह अब लाइब ना नमाती तेरा गोड़ा जहान और बादशाही लाइब ना तो राष्ट्र এই বাহাদুরি সামান্যতম জিনিস স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা ইনলই বাহাদুরি করে ফায়দা কি আল্লাহু আকবার যেই বাহাদুরি রাষ্ট্রপতি অন্ন করে হর রাষ্ট্রের প্রধানমন্ত্রী অন্ন করে হর রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্ন করে গৌসবা করতে জিজ্ঞাসা করেন ওয়া গৌসুল আজম আব্দুল কাদের অনহন রাষ্ট্রের বগদাদের প্রেসিডেন্ট আছিলেন নি হন পিএম আছিলেন নি হন মন্ত্রী পরিষদের কেউ আছিলেন নি হন আরো গৌসুল আজম মাইজবান্নার আরো শাহী শ্রীকোট আরো শাহী আদালত দুনিয়ার ওলি আল্লাহ ব্যাকুন আল্লাহ হতে বিশ্ববিখ্যাত সংবিধান কি আল আখিল্লাহু ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুদুন ইল্লাল মুত্তাকিন বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহর ওলিওয়ালার রাজত্ব হন রাষ্ট্রপতি পিএম মন্ত্রী এডিসি ডিসি অন আর্মি র‍্যাব ধরে কেবলা আন নবীর গোলামিয়ান শিরুদার জগর সুবহানাল্লাহ শুধু আন নবীর গোলামিয়ান কি তোর শিরুদার জগর তোর কদমের মধ্যে হাজার হাজার বাদশাহ এর যুগে সুবহানাল্লাহ না হইবে আল্লাহ কোন সারে বেহলুল দানার ঘটনা কি দোস্ত ঠিক আছে না উস দর কি গদা बर देते हैं शाहाने जहां की जूली को सुभान अल्लाह उड़ते बुजुर्ग वही फला वाले करते हैं उस दर की गदा भर देते हैं शाहाने जहां की जूली को मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा उन तो ब्यागुन मोहताज आन नबी तो मुख्तार আবার আন নবী তুন সামান্য নিয়ামত তুই দে গৌসুল আজম খাজা গরিব নওয়াজ মুখতার কি বড় করে না সুবহানাল্লাহ সালাতুন ইয়া সালাতুন ইয়া
আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখনো বিষয় হাত দিই নাই, শুধুমাত্র সিদ্দিক আকবর নিয়ে একটু টুকাই দিলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মামলায় আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, মানবের মধ্যে নবীর পরে রসুলের পরে এক নাম্বার আবু বকর কি দিয়ে হয়ে গেল? আমার মোস্তফার গোলামি দিয়ে হয়ে গেল। সে নবীর গোলামি আমাদের লাগবে কি লাগবে না? এ নবীর গোলামি ছাড়া কি চাই? এবার কোন আশিকের বুলি দেখেন, আর বলবো না আমি। আবু বকর ধরতে গেলে ফজর ফাটবে, দিন আসবে যাবে, আবার রাত আসবে, শেষ হবে না। আবু বকর এত বড় সাগর। সুবহানাল্লাহ। আমার 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 যা বিদ্যা আছে, আমার দিয়ে করলে 2-4 দিন ফুরাবে না। আলহামদুলিল্লাহ। শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যে আবু বকর এলান দিলেন, আব্দুর রহমান ইবনে আবু বকর মুস্তাফার প্রেমের মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতৃত্বের কারণে আমার বাবাকে আমি জহরিরা তলোয়ারের পাশে পেয়ে একবার নয় 3-3টি বার পেয়েছিলাম, কিন্তু আমার পিতৃত্বের প্রীতি কারণে, ভালোবাসার কারণে আমি বারবার ছেড়ে দিতে বাধ্য হলাম। ওই মুহূর্তে কথা শেষ হয় নাই, আবু বকর সিদ্দিক লাফ দিয়ে উঠে বললেন, খোদার জাতের কসম, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুর রহমান, আমি বাবা হয়ে তোকে যদি আমার মুস্তাফার দুশমন হিসাবে একবার সেকেন্ডের জন্য পেতাম, 3 টুকরো করে মুস্তাফার সামনে আমি তোকে মিম্বার বানাই দিতাম। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? তুই আরে বাপ হিসেবে পিতৃত্বের কারণে জন্মদাতা বাপদের সারে দিস দে, খোদার কসম করে হই দিয়াই তুই তোরে যদি আর নবীর দুশমন হিসেবে তাই পাইতাম, তোরে 3 টুকরা করি মিম্বর দেখুন না 3 থেকে আইলে তাক বানাই তোরে আর নবীর সামনে দিতাম। তার মানে আর নবীর লয় জীবে নাই এলে ফুয়ার দরকার নাই। ঠিক না? বাড়া করে হন না। আজ এত সিদ্দিক আকবর তো শিক্ষা লন, আন নবীর দুষ্ট হইলি গোলাম হইলি এলে ফুয়ার দরকার আছে। এলে ফুয়ার খামাইয়ের হাইন অমুসলমানের খামাই হন বোধ বানা। ঠিক না? ঠিক। আল্লাহর সুবদর প্রতীক মাক্কারা বড় করে হন না। আর তো নট ডাকর ফুয়া তারা মিডিয়াটা তো সমস্যা হবে দেরি। আজ এতে এলে হন বিষয় নদে আর দিন দেখি যুগে যুগে মিলাদ সিদ্দিক আকবর হতে একবার মুদা মারিয়ারে যদি হনো কিও উত্তর মাদ্রাসার জমিন আন নবীর একগনিয়া হস্যা করে মিলাদুন নবী গুঞ্জুস। সুবহানাল্লাহ। মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি আই মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। কানায় ব্যস্ত আমরা সদা সর্বদা এলমে সরফের মধ্যে কানা মাই আই আবু বকর আল্লাহ যে জান্নাত দিয়ে ওই জান্নাতীয় তোরটা হাততে যাবে না বড় আবাদুল আবাদ আবু বকর যে জান্নাতের মালিক, এই জান্নাত তোর মালিক হবি। আর নবীর ঈদে মিলাদুন নবী সাজা এতে কি নামাজ দি কি নিবেন? সুবহানাল্লাহ। ইবাদত দি, রিয়াজত দি, মুসাজাত দি, আমরা কিছুক্ষণ আগে হইলাম যে ঈদে মিলাদুন নবী আতাল্লাহ হন বাবার ফুয়াতালি মার ফুয়াতালি ফেসবুক ফাড়াবে রদটা বউ রান্না করার বউর ফুসি দিয়ে কথা বলতেন। আল্লাহর কোরআন তুই গগজ দিতে ফুজুস দে, পর্দা দিস দে, নফস দে না। আরা সুন্নি হলে ফাই। সুবহানাল্লাহ। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। বড় করে না সুবহানাল্লাহ। আল্লাহ কথা আর নিয়ামতের তোমরা জিকির করো, আর নিয়ামতের তোমরা স্মরণ করো। ও মাওলা, তোর নিয়ামত স্মরণ করলি আর আর কি দিবি দি? আর খোদায় খোদা আয় তোরারে বিজয় দিব। আয় খোদিন আল্লাহ খোদা শূন্যের পক্ষে আল্লাহ জানে নাই। ও মিলাদুন নবী করেন নল এবার তোর নেবেরা আল্লাহ ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ। আল্লাহ তুই খোদার নিয়ামত তো বেলা গেলাম তো আগাওরা ব্যাকির নিয়ামত, উরো নিয়ামত, নিচ নিয়ামত, উত্তর নিয়ামত, দক্ষিণ নিয়ামত, পূর্বে নিয়ামত, পশ্চিমে নিয়ামত। তো আল্লাহ একদা নিয়ামতের চর্চা করতে দেখুম আর বুফুয়া চালাইব হনে আয় কেন দেখুম আল্লাহ কদে এই ব্যাকির নকল নিয়ামত যে নিয়ামতের স্মরণ করানোর কারণে আয় বিজয় দিয়ম বলি হর এই নিয়ামতের মধ্যে আসল নিয়ামত তোরা তো বাইর কর। সুবহানাল্লাহ। যেতে আরা ছাত্র আল্লাহ বলি ডিপলি ঢুকিলাম 41 বছর ইয়ার রিচার্জ করে। সুবহানাল্লাহ। 41 বছর 36 বছর আর মাহফিলের বয়স ছাত্র যেতে ফরাই বেলায় বসছি তখন হাই হাই অমৌলা ইবে কি মামলা
যেই নিয়ামতের চর্চা করলি আর মনিবে হতে আল্লাহ ইতুল্লাহ আল্লাহর নিসবত আর মনিবুল নয় এতলা ডেফিনিট তরজমা জান্নাত খাটতে দরকার ইতরাল্লাহ হদ সুবহানাল্লাহ লা আল্লাহ যদি আসান না যায় লা আল্লাহ যদি অনেক বেলবাইর মিক কয় ওতুন হচ্ছে এতে ফাইট ফারো যাতে মনিবুর মিক কই ফন্নাবালা করি ফর কই বিয়াক্কাল জাতর তিনবার দইয়া মরুই মিলাদুন নবী করতে তুত্তে ফাটকা হর মিলাদুন নবী করতে তুত্তে গাত কাটা কা ফুরে যার মিলাদুন নবী করতে তুত্তে এসুরের আগুন জ্বলার নিশ্চয় তুই ইবলিসের ভাই আর আন নবী যেদিন আসছিল পতাকা লাগাই দে তিননেন সুবহানাল্লাহ হওয়ান আসামনে কিতাব খুলতে না দিয়ে ইবে খুলতে গিয়ে রাতের ফজর পড়ে দিবে হাদিসুন ব্যাকুনেন নিয়ে সুবহানাল্লাহ মা মেনা হদ আই পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যাকিন দেখি পৃথিবীর শেষ প্রান্তে এক কান একদম শুরু প্রান্তে এক কান মধ্যখানে এক কান পতাকা ইয়ান কাবাতুল মুশাররাফা গাজ্জি হনে জিবরিলে গাত্তু হইও হনে আল্লাহ কিল্লাই আন নবীর ঈদে মিলাদুন নবীলাই তোলে আল্লাহ দাহাদত ঈদে মিলাদুন নবী গলি তোরা পতাকা তুলো সুবহানাল্লাহ এবার কোরআন ও সংবিধান দিয়ে দাও দে আর নিয়ামতিকে তোরা তালাশ করো মওলা নিয়ামত তোরা নসিবি আল্লাহ দাতুর সিনিল সুবহানাল্লাহ কুল বিফদলিল্লাহ আল্লাহ ফজল মানা দয়া ফজল মানে রহমত ফজল মানা মায়া ফজল মানে অনুকম্পা ফজল মানা আল্লাহর ফকতুন নিয়ামত আবার রহমত কিলে হইছ দে তোরা খানাইয়াল জানতি দিদি এত লাই খোদা খুদি ইতারা যাতে বাতিল ফিরকারা সুন্নি হলো বেদাতি হইব ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে হতা হইব এত লাজার কইন না পারে গারর মধ্যে জোতা ফিডা করিয়ে রে যারা মারে দিলে ঠিক করে দিলাম দে আয় খোদাই ওটা কি জুস ওটা ও বে রহমতি ওয়া মা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল বড় করে না সুবহানাল্লাহ একে আর ভাষা না কোরআনের ভাষা দুইটার হস্তই না আচ্ছা খোদা পৃথিবীর জগতের ভিতর তোর রহমত যাতে পাই খুশি বানাইলাম আচ্ছা এই খুশি বানাইতে যাই রে কি দিবি দি আগদি জান্নাত ফাযকুরু আলা আল্লাহ দি দলিল রাগি দ্বিতীয় দলিল আল্লাহ তুই পৃথিবীর জগতের ভিতর আর যাতে তোর নিয়ামতের ফাইভেরাম আর শুকরিয়া আদায় করলাম আল্লাহ আসল নিয়ামতিয়ান হন্নান সুবহানাল্লাহ না আর কানা বড় করে হন্না লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা মুমিনে গরম করি সুবহানাল্লাহ তোলি বুঝতে আজিয়া যারা মাহফিরত আইসুন আসান্নাদার ডাকুনি গসার জুন বউ তুলি দিয়ে মায় তুলি দিয়ে গসারের আইসুন জুন আইনবারু মাইফারি জুন আইনবারে কি মাইফারা ডাক্তারিব না এটা ডাক্তারিব তো হন আল্লাহ ব্যাগুনো মর্দামি বাড়াই দাও যারা টিয়ালা না আল্লাহ তারা টিয়ালা বানাই দাও যারা অর্থর মালিক নেই তারা অর্থর মালিক বানাই দাও যাতে জিয়ান দরকার আজ এ সময় বুড়ে বুড়ে আল্লাহ দান করি দাও আর উড়িবের আগে জিন্দগির গুণ আল্লাহ মাফ করে দাও বড় করে আমিন হন না আল্লাহ হতে লাকাদ মান্নাল্লাহ ইনায় পুরো আওয়াজ আল্লাহ সবচাইতে বড় দয়া বড় মায়া সবচাইতে দামি সম্পদ আর কি দিউ দে আল্লাহ হতে ঈদ বাআসা ফীহিম রাসূলা আন নবীর ঈদে মিলাদ রাসূল ন আন নবীর রাসূলের মিলাদুন নবী রাসূলুর বাআসা বড় করে না সুবহানাল্লাহ বেসাতে মুস্তাফা আল্লাহ মক্কা দিও দে মক্কার দাম বাড়া দিও মদিনা শহর সুদে মদিনার দাম বাড়া দিও আজিয়ে আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের 1500 বছর পরে আজিয়ে অনরার 10 11 12 সেপ্টেম্বর আন নবীর ঈদে মিলাদুন নবী নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানত বানাইন দে শুরুতুন অদ্যবধি এখন আন নবীর রওজা আর কেন वही लामका कम की हुए सरे अरशत खुद नशी हुए वही लामका कम की हुए वही लामका कम की हुए वही अरे बाबा ফোনে কে কি করে দেন এখন বুঝি দিলে না সালাতুনিয়া वही लामका कम की हुए सरे अरशत खुद नशी हुए वो नबी वो नबी वो नबी है जिसे कहे ये मौका सुभान अल्लाह
वो नबी है जिसे कहे ये मौका, वो खुदा है जिसका मौका नहीं, वो कमाल हुस्न हुजूर है। বড় করে বলুন সুবহানাল্লাহ। মারে 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরতে ৭৪ শতাব্দীর মুজাদ্দিদ, 100 বছর বাদে দু মুজাদ্দিদ ইবে লেখে দে, তোরা ঈদে মিলাদুন নবী কইছিস না? আল্লাহ আর নবীও আল্লাহ তুই হন্ডে হদ আর নবী জান্নান্ডে। আলা হযরত আবার লেখে বহুদা खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, बहुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल उसने हुजूर है। আরেকবার হন সুবহানাল্লাহ। আজ ওয়াজ করতে চাইলাম তো বহুত দূরে গিয়ে গই। শুধুমাত্র আজকের বৈঠক 3 দিন ব্যাপী কি করলেন ওনারা? নূর কিস্তি হস্ত সাজাইউন, যারা উড়িন নভন মন রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। নূর কিস্তি যারা উঠি ইতরা এনো বাসি গই জান্নাত ইতরো, যারা উড়িন নভারে ডুবি মর উড়ানো পড়িব। নূর ফুয়া কেনান বাসতে জিনে আরো পরিমাণ আরব সাগরের মধ্যে, মিশর সাগরের মধ্যে পানি নাই, আর আরা ডুবি তো হত ফুটইব আল্লাহ জানে। এল্লে বাদরি করে বাসতে জিনে যদি বাসি বেল্লাই মন চায় তো মিলাদুন নবী সারা হই বড় 1 নম্বর গোলামি। যে ঈদের উদ্ধার হনো ঈদ না, যে খুশির উদ্ধার হনো খুশি আয় করতে না কোরআন হতে তো 21 প্রয়োজন আছে না? আর কেন বড় করে হন না 21 মানায়ের জান্নাত ফাইদে হাজার হাজার দলিল প্রমাণ আছে না নাই? আল্লাহর কোরআন ডিক্লেরেশন আছে না? না তোর ফকড়ে তো মানা হইলাম মানলা। আর কেন বড় করে হন না? পৃথিবীর জগতের ভিতর মক্কার দাম আর মদিনার দাম সম্পর্কে বহুত নাতর স্লোগান সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন? আর জীবনত প্রথম করতাম যাই রে খবর ফসল টসল নলইম আর মনিবে আর গসল আজম মাইজবান্ডারি হযরত কাবলা বাজার কাবলাই মদিনার গোলামি আমায় দে তাইলে কি এদিনে চুনতে লই ইন আর ইসাবর বাদ দি শুধু আর ডায়েরি স্যার আর কেউ হইতে না হনুকে হইতে পারবে না খবর আল্লাহ রাজ করে আমিন হন। নিজুত্তুন বন্ধ রাখিয়ে দিয়ে কিছু ত্রুটি দেখিয়ে নাই আর আর কাফারা হইতো আতরিয়া বন্ধ না করতে সুবহানাল্লাহ। শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত গেলি আধ্যাত্মিক লাভ, অর্থনৈতিক আর লাভ নাই। কারণ এটা 40 দিনে আল্লাহ তো 20 করে দিল তো আর কিন কই দেরি আর তুই তারা বুকটুক মারবি। আজিও তো 17,000 টিম যদিও অনুরোধ এক কান আর কিন লইতে নদন ফজর হইতে দুটি আর হাসাইস আলহামদুলিল্লাহ। এগো না দিয়ে একমাত্র আল্লাহ কবুল করছি আর বাফর ইঙ্গিত আর এই ফলের কারণে এই রোগখান আজ 2 মাস প্রায় 11 দিন 12 দিন চলে। আডুর ব্যথা হবে যদি মিকে দিত আর ডেলি 3-4 ঘন্টা মাফের হতুন করতাম। তার মনিবুর দয়া আছে না নাই? বড় করে হন ইয়া অনরাত দয়ালু বেলা মনে হন না নামাতে 3 দিন বেফিয়ার মাহফিল জাগ্রত রাহম করিব না। আল্লাহর কোরআনের তুন নবীর হাদিসের তুন দলিল ফাগি না। ঈদে মিলাদুন নবী আল্লাহ গুজি না, খোদা সুন্নত হিসেবে ফা আছে না, নবী হলে গুজি না, আদম আলাইহিস ইসলামে গুজি না। 1,24,000 2,08,000 3,36,000 নবী একজনও বাদ নাই যে হয় তা আনাইয়ে প্রত্যেক নবী এসে আর নবীর হতা হইল না। আখেরি নবী আবি নবী মিলাদুন নবী বরগণ সুবহানাল্লাহ। আশাস নবী আর পর কোন নবী আবু আর নবী মিলাদুন নবী গুজি না বড় করে হন না নমাতি ধরা গজ্জি না তো মিলাদুন নবী আর গরিয়ারে শিখাই দিকে আর পাশে বেলা না মারি বেলাই এত লান নবী হতে বলা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বরগণ সুবহানাল্লাহ। মাওলা আরে খুশি করি বেলাই তুই মরিবে যেতে সংবিধান স্টাম্প মারি দিও আই
ইস্তফায় গ্রহণ করলাম শর্ত দিয়ে রে আল্লাহ রে 1500 বছর পরে আরো নতুন হাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মারত 3 দিন পর ঈদে মিলাদুন নবী করি কে আরামত বিছানা যাতে উড়ি চলিয়ে আবার ফ্যান্ডেল ফুরে গিয়ে অমৌলা উনার উম্মত ননা কে ডায়াবেটিস রোগী কেউ ব্লাড প্রেশার রোগী কেউ দিতে পারেন না কেউ দিন না পারেন না গোড়া গোড়া যুবক সকল আর আমার বিছান সারি লাট্টা লাট্টাই বই লই দেন ও মাওলা ওয়াদা নিলাম আল্লাহ হতে ওয়াদা দিলাম ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার আল্লাহ তৈরি ওয়াদা নিলাম রসুল হইলে হয়তো একজনও আর উম্মত লাইতে জাহান্নাম তোই হয়তো যতক্ষণ পর্যন্ত আর উম্মত বেগুন জান্নাত ঢুকতুনু এটা উত্তর মাদ্রাসা বাদ আছে না বড় করে আজ এর আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ বাকি আছে না এতক্ষণ আয় নবী জান্নাত কদম দিতাম না আর খোদা খোদা রসুল তো আজ জান্নাত কিলে বানাই দি অনর নইরে জান্নাতিয়ান খোদা আনে নিতে মনে চাইলি আর উম্মত বেগুন আর জান্নাত দাও এদুর শেষ ন ইন্নাল্লাহ আশতারা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ এটা ওস্তাদ বানাবে কারিগর আমার ভিডিও দিয়ে আছে সুবহানাল্লাহ আর ছাত্র জীবন তুল মূল্যগিরি করতে আমিন হন না अब लुल्ली बाजी में हो रही है এত নিয়ামতের মামলা আল্লাহ খোদাই আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসাবাসী হাটাজারি 3 দিন ব্যাপী মিলাদুন নবী গুজতে আই মুনিবে ব্যাগ কি তোরা সাইড হই আই বদল করিন না ভাইলাম তো খোদা কেঙ্গর হতে ওদের ফইলে যারা আইসুস টিয়া দিজুতে ন দস কে বেলা ও ব্যাগ করুন না কিনে লই সুবহানাল্লাহ ও মা লারার কিনে লইও এটা ব্যাগ করুন কি টিয়া দিই না নমাতে ভারতের মেহমান নসি উনা যে বেসই আল্লাহ খোদা কি ইন্নাল্লাহ আশতারা নিশ্চয় নিশ্চয় আল্লাহ আকিনি লই আল্লাহ আম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা যারা মুমিন আল্লাহ মুমিন হারা মিলাদুন নবী করে যারা আল্লাহ খোদা মুমিন ওরে অ্যাওয়ার্ড দিদি আন নবীর ঈদে মিলাদুন নবী তাহলে বুঝে গেল যে মিলাদুন নবী করেন নল কি মুসলমান ন মুমিন সুবহানাল্লাহ মুসলমানের জান্নাত পাবে না হবে সন্দেহ আছে মুমিনের লাই জান্নাতের কোনো সন্দেহ নাই মাত্রা বেচান কর এখানে করে খেয়াল করুন না বাজি এলে নিয়ামতের খবর ডাইরেক্ট খানা দিব আল্লাহর কোরআন ডাইরেক্ট দেব আজ তোরার বডি গিয়ে কিনে নিলাম অমনি ইতরা তো লাইট ন দে ফ্যান্ডেল ন দে মাইকিং ন করে এই ফ্যান্ডেলিং ন করে স্টেজ ন করে ইতরা আইরো জান্নাত পাবেই দে হয়তো তো আরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ এই 3 হস্ত করি হমাস হত বড় গুজি রাতিয়া বান্ন হয় গুম ন যাই হারে ক্যাঙ্গরি কমবেস গুজুম আজু সাকসেস ন সাকসেস না উকিচর বাসিও কো লগি গই সাকসেস বারেগোনা বাসিও কো লগি গই অনরা জন্য ভরন আর আত্ম তুলন ন ভরে খন ন ভরে এনে বাসল লয় বাঁধি দেবে সুবহানাল্লাহ দেখা যাবে এখন দেখা যাবে এখন ইয়া আল্লাহ ডিক্লেরেশন দেন আর মুনিবে হদে দুনিয়ার মানুষ হল আর নবীর মিলাদুন নবী করে মুমিন উস্কা আজ তোরার বড়ে গো যারা আসস আল্লাহ দা হইতে লই বেগুন কিনে লই সুবহানাল্লাহ यार টিভিতে উড়িয়ে হদে কনবেনা যারা জনে ফামদে দারে কনবেনা যারা ইতরা ভিতরে ভিতরে ফুলে দিয়া আল্লাহর ডকুমেন্ট খোদার কসম এটা আলে মোল্লাই কোরআন আছে না আও সমুদ্র ওড়ে এটা সব গনে ও আর পাইছে তো বে কোরআনের মধ্যে আয়াত আছে না ইন্নাল্লাহ আশতারা ওই আও সব গ্রামে কে চাইলি মিনাল মুমিনিনা মাওলা কিনো দেখারে আর খোদা খোদে মুমিন যারা আইতারে আল্লাহ ইতারা তাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ইতারা ভিতরে ভিতরে গোশ হয়ে যার গই
লাইট করলাম দে আরা, ডেক ফাঁকাইলাম দে আরা, কে লাল বাতর ফল খর, গরিবুর মাই ফাঁকা বিয়ে না ধর, নবীর মিরাদ নবী কিল্লে করর, উজরর কিল্লে স্টেজ বানাই বর, রাতকে রাত তোরা উর্গুমে কিল্লে তাহর। ও বন্ধু আল্লাহর কোরআনে হতে আনফুসাহুম তোরারে কিনি শেষ নগরী ও আমওয়ালাহুম ডেক ফাঁকাইস দে তোরা আয় খোদায় তোরা ডেক সুবহানাল্লাহ প্যান্ডেল গুজুস দে তোরা আয় খোদায় তোরার প্যান্ডেল লাইট লাগাইস দে তোরা আয় খোদায় তোরার লাইট স্টেজ বানাইস দে তোরা আয় খোদায় তোরার স্টেজ যত কিছু আর নবীর মিলাদুন নবীর লাই গুজুস আয় খোদায় এগিনো কিরিলাম মাওলা কি দিয়ে রে লদে কানা হ আর মনি বহদে বি আন্না লাহুমুল জান্নাহ। अच्छा बाजी सुन्नी और अल्लाह खुदा हुद्दुल्लाह मिगु सुन्नी और अल्लाह हुद्दुल्लाह मिगु एंदी मोमेन बारा मिलादुन नबी गराई एंदी डिक्लेरेशन दे तोरा मोमेन नकल आ नबीर मिलादुन नबी जते को जूस अल्लाहु अकबर हाय मुनि बे तोरा रे किदी किनी लइम जा तोरार बॉडीओ किनिलाम आ नबीरो शांतना दिलाम जा तोरार माल डकफागा भी तोरा बिरिने हाबिदी तोरा जन्नत आ আল্লাহু আকবার বিআন্না লাহুমুল জান্নাহ আর জান্নাতান তোরা উত্তর মাদ্রাসার ঐক্য পরিষদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকিয়ে দিলাম সুবহানাল্লাহ। এবার আর বাফকল ফইলে উগ্গ বুড়ো এতুন্ন বড়ে গতুন উগ্গ বুড়ো দাড়ি ভনা চুল ভনা দাঁত ফুরিগি মতে ডাকের মডেল দাতা বনিবেল্লাই মডেল দাতা বনিবেল্লাই আগামী বছর মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলে এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলে এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও শাহিন শাহ বাবা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও শাহিন শাহ বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ সে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ সে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও শাহিন শাহ বাবা মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খুদা
आलिर सदका दे ओ हजरत किबला शेर खुदा आलिर सदका दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी आमदे मदीनार गुलामी आमदे ओ शहीशाह बाबा मदीनार गुलामी ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও শহীশাহ বাবা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক সমস্ত হাজরিনদেরকে আল্লাহ কবুল করুক মোহাম্মদ ফুরকান আলাইন থেকে ৫,০০০ টাকা ফাইলিং এর জন্য আল্লাহ তার দানকে কবুল করুক উপরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিন মোহাম্মদ রোবেল মাহফিলের জন্য ১ বস্তা চাল ফাইলিং এর জন্য ৫,০০০ টাকা আল্লাহ তুই কবুল করো আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও অভাবকে মসুল করে দাও মুশকিলাতকে আসান করে দাও মওলা আজকের বৈঠকটুকু যদি তোমার মাহবুবের প্রেমের বৈঠক হয় মওলা আমি গোলামের বাচ্চা গোলাম আমরা কাউকে তুমি ফেরত দিও না মওলা তুমি তো চাইলে কুন ফায়াকুনের মালিক যা চাও তাই করতে পারো মওলা আমাদের হাজিরিনদের গুনাহগুলো মাফ করে দাও যাদের অর্থ স্বার্থ দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি দান করো এলাকাবাসীর উপর রহম আর করম এনায়েত করো ঐক্য পরিষদের সুন্নি ঐক্য পরিষদের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি আর সারি করে দাও যারা আগামী বছরের প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে তুমি কবুল করো প্রত্যেকের জান মালের হেফাজত করো ইয়া নবী याद में आका तुम्हारी रात रो रो कर गुजारी सुन लीजिए अब तो हमारी सुन लीजिए अब तो कह रहे
সব বিকারিয়া সালাম اقراض سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو مٹھا آل نبی اصحاب نبی شہدائے کرام گل باغ رسالت پہ مصطفیٰ جان رحمت غوث و خواجہ رضا غوث و بھنڈاری غازی شیر بنگلہ چوربی سری کٹی آقا طیب طاہر صابر شاہ جن کے ہر ہر آدھا سناتے ایسے پیر مصطفیٰ جان رحمت شمع بز میں یا الہی صدقہ ذکر حبیب سبز گنبد کے زیارت ہو نصیب یا الہی صدقہ عید میلاد رسول یہ سلامی آجزانہ ہو قبول مدینہ کے چاند مدینہ کے چاند مدینہ کے چاند بلغ العلا بکمالہ اللہم آمین مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم وواقفون لدیہ عند خدہم غرفا من البحر او رشفا من الدیم مولا رے হাটহাজারী থানার আল্লাহ এই নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে উত্তর মাদ্রাসা আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের ডাকে একদিন নয় দুই দিন নয় 3 দিন ব্যাপী আমার প্রিয় রাসূলের ঈদে মিলাদুন নবী আল্লাহ অনুষ্ঠিত হলো। সমাপনী দিবস জান্নাতি আমেজ এক্ষুনি সমাপ্ত হয়ে যাবে। গোটা এলাকার মধ্যে ঈদের আমেজ আল্লাহ ঘন বই হয়ে আসে। অজর দ্বারাই রহমতের বৃষ্টি বর্ষণে হচ্ছে। তোমার বান্দারা দুটো ভিক্ষার হাত
তুমি মুনিবের দরবারে টেনে দিয়ে রইলেন। ইয়া আল্লাহ, 3 দিন পর্যন্ত যত দুরুদে পাক, তেলাওয়াতে কোরআন, হাদিসে পাক, জিকির আজকার, নাতে মুস্তাফা যা যা হলো সৈয়াদবি হলে ক্ষমা করে। এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোন, প্রবাসী, দূর দূরান্ত থেকে আগত সুধী সমাবেশ সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানায়, তোফা বানায়, নূরানি কুঞ্চবরের রহমতের ফেরেশতা দিয়ে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। বিশ্বের সেরা কবরস্থান জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা শরীফের আনসার, মুহাজির, মুমিন, মুমিনাত প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বদরি সাহাবীদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। খুলাফায়ে রাশিদিনদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতের রাসূল পাক পঞ্চতন নূরের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইমামুল আউলিয়া গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টগ্রামের জমিন থেকে, হাটহাজারী থানা থেকে উত্তর মাদেশের জমিন পর্যন্ত যত আউলিয়া কিরাম বিদায় নিলেন, সমস্ত ওলিয়া আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি নাই, আপনজন স্বজন আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে, হক আদা করতে পারেনি। মাওলা মেহেরবানি করে, দয়া করে 3 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবীর হাদিয়া তোফা আমাদের মেহেরবান মা, বাবা, দাদা, দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেশ আকারে আপনজন স্বজন হকদারদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, তোমার নাম গফুর, তোমার নাম গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর নাম দিলে, গফফার নাম রাখলে। গফুর আর গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো। আমরা গুনাহগারদের জিন্দেগানির গুনাহ মাওলা মাফ করে দাও। গত জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাইলাম। তোমার আলিশান দরবারে মাওলা তওবা করলাম। আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও। আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আমাদের মধ্যে কঠিন যারা তাদেরকে সেবা করে দাও। ইয়া আল্লাহ, মা বাবার নাফরমান থাকলে ফরমা বরদার বানিয়ে দাও। ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। ও মাওলা, জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো। মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। ইয়া আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে আল্লাহ আমাদেরকে রেদায়ে মাওলা, রেদায়ে মুস্তাফা দান করো। ও মুনিব, আল্লাহ এলাকাকে তুমি উর্বর এলাকা হিসেবে কবুল করো। আল্লাহ, মিলাদুন নবী এলাকা হিসেবে কবুল করে নাও। মুস্তাফার ছত্র ছায়ের মধ্যে কামিয়াবি দান করো। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাজধানী, খুনাখুনি থেকে রক্ষা করো। মৌলা, বাতৃত্বের বন্ধন অটুট করে দাও। না ইত্তেফাকি চিরতরে দূর করে দাও। ইত্তেফাক, ইত্তেহাদ পয়দা করে দাও। প্রবাসী ভাইরা যারা বিদেশের জমিনে হাত টানলেন, এদেশে প্লেন ফেয়ার দিয়ে চলে আসলেন, সবার খরচটাকে তুমি কবুল করো। সবার হাজরিকে তুমি কবুল করো। জান মালের হেফাজত করো। প্রবাসী ভাইজনদের আল্লাহ বিশেষ সুবিধা করে দাও। যার যে সমস্যার সমাধান করে দাও। আল্লাহ, এলাকাবাসী সবার তকদিরকে পরিবর্তন করে দাও। এলাকাবাসী সবাইকে আল্লাহ ফুরন্ত নাজ ও নিয়ামত দান করো। আমাদের যাদের মা বাবা আছে তাদের জিন্দেগানি গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তাদেরকে হেদায়েতের পথের প্রতীক বানিয়ে দাও। আই মুনিব, মেহেরবানি করে, দয়া করে কফালের চক্ষু দিয়ে আমার মুস্তাফার দিদার যতক্ষণ সবাই পাবে না, অতক্ষণ আমাদেরকে মৃত্যুর দুধ দিয়ে মাওলা তুমি ডেকে নিও না। আই সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदार अता करना। ऐ नूर खुदा आकर आंखों में
पर्दनशी दिल के पर्दे में रहा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद तुम करने को आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना ऐ सबसे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदार अता करना मौला আমার এতিম মেয়েদের বাবা সবাইকে তুমি বানিয়ে নাও মৌলা আমাকে লজ্জা দিও না মৌলা আজকে না চাইতে যখন এতিমের বাবা সাজার সবাই মরিয়া হয়ে রইলেন মৌলা তাদেরকে সত্যিকার এতিম বাবার বাবা বানিয়ে দাও আমার সঙ্গে হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও মৌলা আল্লাহ সুন্নাত ওয়াল জামাত পরিষদকে কবুল করো আল্লাহ সবার হায়াতকে লম্বা করে দাও দীর্ঘ করে দাও হিজরি দান করো মৌলা আল্লাহ ইজ্জতের জিন্দেগি দিয়ে সবাইকে বাঁচিয়ে রাখো জিল্লতের জিন্দেগি পরিহার করার তৌফিক মৌলা আমাদের হালে হাতকে তুমি ভরপুর করে দাও ও মুনিব তুমি যদি আমাদেরকে দয়া না করো কে দয়া করবে তুমি যদি ক্ষমা না করো কে আমাদেরকে ক্ষমা করবে আল্লাহর একজন মুনিব তো আমাদের কাছে নাই আমাদের শেষ স্থল তোমার মাহবুবের দামন তুমি ওয়াদা দিয়েছো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা আমরা তো মুস্তাফাকে আজকে দাওয়াত দিয়ে মেহমান বানাই ফেলেছি আমাদের গুনার দিকে চাইলে তোমার যদি রাগ হয় তোমার মাহবুবের কদমের দিকে একবার চাও না মাওলা আমরা তো তোমার মাহবুবকে হাজার নাজার মানে দুটো ভিক্ষার হাত টেনেছি আমরা তো মদিনার রওজা বানিয়ে হাত তুলেছি মাওলা তোমার মাহবুবের জামিনদারি আমাদেরকে দান করো তুমি আমাদেরকে বন্ধু বানিয়ে ক্ষমা করে দাও মাওলা সবার মন আশা পূরণ করে দাও মাহবুবদের ফরিয়াদকে কবুল করো মাওলা 3 দিন ব্যাপী মাহফিল আজকে আমেশ জান্নাতি শেষ হয়ে যাচ্ছে মাওলা মাওলা আমি গোলামের বাচ্চা গোলামের হাতে কেন পড়লো বড় লজ্জা বোধ করছি মাওলা যদি আজকে দোয়া কবুল না করো কোন দিনের দোয়া কবুল করবে মাওলা সব দাতাদেরকে তুমি কবুল করে নাও সব দাতার মনের আশা পূরণ করে দাও মাওলা তোমার রাগ যদি হয় আমার এতিমের সদকাগুলো দেখবে না মাওলা আজকের ঈদে বেলাদতের দিকে তাকিয়ে আমাদের ফরিয়াদকে কবুল করো আমাদের গুনাহ বাবার গুনাহ মাফ করে দাও আমাদের বিবিদের গুনাহ মাফ করে দাও আমাদের সন্তানদেরকে জগৎপথের সন্তান বানিয়ে দাও আল্লাহ যত বুড়োরা আছে তাদেরকে হায়াত দাও আগামী বছর যেন দেখে যেতে পারে মাওলা আমাদের দেশকে তুমি শান্ত করে দাও আল্লাহ দেশকে তুমি শান্ত করে দাও অরাজকতা থেকে মুক্ত করে দাও যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো সন্তান আমাদের জন্য তুমি মুহিয়া করে দাও ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল কারীম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ